ছোটোখাটো একটা ছাদ বাগান থেকে এরকম যদি নিজের মনের মতো কিছু সবজি তোলা যায় প্রতিদিন কিংবা দুই একদিন পর পর, মন্দ হয় না, তাই না? আর এমন সতেজ শাকসবজি, সেটার কথা না হয় নাই বললাম। বাজারের সবজি তো খেতেই হয়, আর সেটা ফরমালিন বা কোনো ধরনের রাসায়নিক ছাড়া সম্ভবই না। আর এইখানে যতটুকুই হোক আর যাই হোক, সব কিছুই আমার নিজের হাতে তৈরি, আর সেখানে কোনো রাসায়নিক তো দূরের কথা, অন্য কিছুই নেই, সব কিছুই আছে প্রাকৃতিক কিংবা আমার নিজের ঘরে তৈরি সার। তো এই তো সবজি তুলে নিয়ে এসেছি, তার আগে ডাল বসিয়ে দিয়ে গিয়েছিলাম, আর ডালটা মুসুরির ডাল দিয়েই আজকে এই সবজি খেতে ইচ্ছে করছে। পালং শাক তুলে নিয়ে এসেছি, কেমন তরতাজা, একবারে মানে ঝলমল করছে, মনে হচ্ছে কাঁচাই খাই, মানে এতটা সতেজ। তো উঠিয়ে নিয়ে এসেছি, সেটা এখন পানি দিয়ে ধুয়ে নিলাম। মাঝখানে দুই একটা ফালি দিয়ে নিব, খুব একটা কুচি করব না, তারপরে এই তো ডালের মধ্যে দিয়ে দিব। আর এই ডাল যে কোনো সবজি দিয়েই খেতে ভালো লাগে, সেটা পুঁই শাক হোক আর পালং শাক হোক, দুটা দিয়েই আমার খুব মজা লাগে। আর এভাবে রান্না করলে কিন্তু সবজি হিসাবে তো খাওয়া যায়, তাছাড়া রুটি কিংবা পরোটা দিয়েও কিন্তু খাওয়া যায়। আর যেসব বাচ্চারা সবজি খায় না, তাদেরকে যদি এভাবে রান্না করে দেওয়া যায়, তাহলে স্যুপের মতো করেও খেতে পারে, খুবই ভালো, শরীরের জন্য যেমন ভালো, আর রান্নাটাও কিন্তু খুব সহজ। মাছ মাংসের সাথে আমরা তো প্রতিদিনই কোনো না কোনো সবজি রান্না করে নিই। তো আজকে রান্নায় থাকছে আমার এই মুসুর ডাল দিয়ে পালং শাক। ডালটা বসাইয়ে দিয়েই গিয়েছিলাম ছাদে, যে বেশি না, 2 মুঠ খানিক শাক তুলে নিয়ে আসলাম, সাথে কিছু রসুন পাতা, ধনিয়া পাতাও নিয়ে এসেছি। আর আজকে একটু মাছের মাথা রান্না করব আলু দিয়ে। সময় খুব একটা বেশি নাই, একটু দেরি হয়ে গেল আনুষঙ্গিক কাজকর্ম করতে করতে, তা না হলে আজকে চেয়েছিলাম মাছের মাথাটা দিয়ে আলু ঘাটি করব। তো আলু ঘাটির জন্য একটা স্পেশাল একটা মানে সময় নিয়ে স্পেশালভাবে করতে হয়। তো এই জন্যই আজকে আর এই হাঙ্গামার মধ্যে আলু ঘাটি করছি না, জাস্ট একটু চচ্চড়ি টাইপের করে নিব। বড় 2টা আলু কুচি করে নিয়েছি, আর এই শাকটা নামিয়ে নিয়েই এই কড়াইয়েই বসিয়ে দিব, সেই মাছের মাথাটা দিয়ে আলু রান্না করব। সেখানে আমার কিছু রসুন বা রসুন পাতা লাগবে, তাই রসুন পাতা কয়েকটা তুলে নিয়ে এসেছি। আর এই তো শাক দিয়ে কিছুক্ষণ একটু কষিয়ে নিব, তারপরে আর একটু পানি দিয়ে একটু ফোড়ন দিয়ে নিব। ফোড়ন দিব, এই যে কোনো ডাল বা শাকে কিন্তু একটু ফোড়ন দিলে সেটার একটা ঘ্রাণ হয়, খেতেও ভালো লাগে। এই তো শাকটা 5 মিনিট রান্না করে নেমে নিয়েছি। এরপরে প্যানটা ধুয়ে সেখানেই একটু তেল দিয়ে দিলাম। এখন দিয়ে দিব 2টা শুকনা ঝাল। শুকনা ঝালটা আপনারা না দিলেও না দিতে পারেন, তবে এটার একটা সুন্দর স্মেল আছে যেটা খেতে ভালো লাগে। এই জন্যই আমি যে কোনো ফোড়নেই কিন্তু শুকনা ঝালটা দেওয়ার চেষ্টা করি, যদি বাসায় থাকে। তো এই তো শুকনা ঝালটা দিয়ে একটু পেঁয়াজ আর বেশ খানিকটা রসুন তুলে নিয়ে এসেছিলাম। রসুনগুলো কিন্তু খুব একটা বড় হয় নাই, ছোট ছোট, কিন্তু অনেক ঘ্রাণ, দেশি রসুন তো একটু কুচিয়ে দিয়ে দিয়েছি। 2টা মিলে একটু গোল্ডেন ব্রাউন কালার করে তারপরে এর মাঝে ঢেলে দিব সেই শাক আর ডালটা। তাহলে হয়ে গেল মজার একটা সবজি এবং খুবই উপকারী, যেটা আমরা সকলেই জানি যে পালং শাকটা আমাদের শরীরের জন্য কতটা উপকারী। তো এই শীতেই না হয় আমরা সবজি খেয়েই সেই উপকারী ভিটামিনগুলো শরীরে আমরা প্রতিস্থাপন করি। তারপরে আবার কি হবে, যখন কড়া দিন আসবে বা যখন সবজি বলতে পটল, বেগুন এসব ছাড়া আর কিছুই পাওয়া যাবে না। তবে আমি কি জানেন, সেই দিনটাতে কিন্তু এই শীতকে খুব মিস করি। প্রথমত শীত আমার খুব ফেভারিট একটা ঋতু, আর দ্বিতীয়ত গরমকাল আমার খুব কষ্টের। তো তখন আমি শীতের প্রতিটা মানে জিনিসপত্রই খুব মিস করি। আমার মতো কে কে মিস করেন শীতকে, গরমের সময়? তো শীত থাকতে থাকতে শীতের প্রশংসা করছি। তো যাই হোক, এর মধ্যে বকবক করতে করতে কিন্তু আমার ডাল রান্নাটা হয়ে গেল। এই তো ডাল পালং, হালকা একটু পানি দিয়ে একবার একটু বলক তুলে নামিয়ে নিব। মনে হচ্ছে কেন যেন একটু বেশি ঘন হয়ে গেল। তো খুবই সুন্দর একটা ঘ্রাণ বের হয়েছে পাঁচফোড়নের, যেটা আমার সব সময় ফেভারেট। এই চুলাতে, গ্যাসের চুলাতে বসিয়ে দিয়েছি ভাত। এই তো ভাতেরও বলক চলে এসেছে। তো 2-3 চুলা মিলিয়ে রান্না করলে কিন্তু খুব সহজেই রান্না হয়ে যায়। ডালটা নামিয়ে নিলাম, আর ওখানে মাছের মাথা কষিয়ে নিচ্ছি। বড় একটা মাছের মাথা ছিল, সেই মাথাটা কষিয়ে নিলাম, বোয়াল মাছের মাথা। এই তো বোয়াল মাছের মাথা, কান এসব দিয়েই একটু আলু ঘাটি করতে চেয়েছিলাম। রুই মাছ কিংবা বোয়াল মাছ, শোল মাছ দিয়ে কিংবা টাকি মাছ দিয়ে আলু ঘাটি বেশি মজা লাগে। তো আজকে যে সময়ের কারণে আর ভালো লাগছে না, একটু বেলাও হয়ে গেছে। তো বড় সাইজের একটা আর ছোট সাইজের একটা, 2টা আলু কেটে তো দিয়ে দিয়েছি। মাথাটা আগে কষিয়ে নিলাম, তার সাথে আলু দিয়ে একটু মানে রান্না করব, একটু থকথকে টাইপের, ঝোলও করব না, চচ্চড়িও না। ধনেপাতা নিয়ে এসেছিলাম অল্প করেই, দিলাম একটু কেটে।
এই তো রান্না আমার প্রায় শেষ। এখন হাতের আনুষঙ্গিক কাজগুলো সেরে গোসল করে নিব। কেমন লাগলো আমার রান্না বান্নাগুলো? আশা করছি ভালো লাগবে। ভালো লাগলে কিন্তু পাশেই থাকতে হবে। প্রতিদিন একই কথা বলি, তো আবারও বলছি, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকবেন। আজকে এ পর্যন্ত। আল্লাহ হাফেজ, শুভ দুপুর।